দেখো খুব অল্প সময়ে আমরা কিভাবে মডিফায়ারের ঢাকা বর্ডুনির সাথে প্রশ্নটি সমাধান করব। খাতা কলম নিয়ে বসে যাও, যা বলছি নোট করে নিবা এবং ব্যাখ্যা আকারে লিখে নিবা। কোশ্চেনটি আগে পড়ো। আমি তোমাদের বলেছি প্রি বলুক পোস্ট বলুক তোমরা দেখতে যাবা না। যখন নাউন বা প্রোনাউন বলবে তখন অ্যাডজেটিভের পজিশন, অন্য ক্ষেত্রে অ্যাডভার্বের পজিশন। বাকি যে নিয়মগুলো রয়েছে ওই নিয়মগুলো অনুসরণ করতে হবে। আর্সেনিক ইজ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স। তাহলে নাউন হোয়াট বলছে কি দেখো, প্রি মডিফাই দ্য নাউন, যেহেতু নাউন বলছে অ্যাডজেক্টিভের পজিশন এ নাম্বার, তাহলে এ নাম্বার অ্যাডজেক্টিভ, বি নাম্বার দেখো, এ দেখো তাকাও তাকাও, ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে ইন্টেন্সিফায়ার বসাতে হবে, ইন্টেন্সিফায়ার এফ আই ই আর। সি নাম্বার দেখো, ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ডেমনস্ট্রেটিভ বসাতে হবে সি নাম্বারে, DEMO NSTRATIV ডেমনস্ট্রেটিভ। ডি নাম্বার দেখো, আচ্ছা দেখো দেখো তাকাও তাকাও, কোয়ান্টিফায়ার বলছে, ই নাম্বার দেখো কোয়ান্টিফায়ার বলা হয়েছে, ই নাম্বারে বলা হয়েছে পসেসিভ। এফ নাম্বারে কি বলা হয়েছে, নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো তোমাদের বললাম যে নাউন অ্যাডজেক্টিভটা কি, দুটি নাউন পাশাপাশি বলবে, নাউন অ্যাডজেক্টিভ। এফ নাম্বার গেল নাউন অ্যাডজেক্টিভ। জি নাম্বার কি বলা হয়েছে দেখো, বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্ব বললেই সেটা জায়গাটা কার, ভার্ব বললে পজিশনটি হলো অ্যাডভার্বের। ওকে ডান। এইচ নাম্বার, এই তাকাও তাকাও, এইচ নাম্বারে কি বলা হয়েছে দেখো, হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা ইনফিনিটিভ ফ্রেজটা কি দেখো, INFINITIVE, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ থেকে চলে আসছে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু ইনফিনিটিভ মানে কি বলো, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। আই নাম্বারে কি বলছে, পার্টিসিপেল, সেটা কি বলছে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপেল, কিছু বলে না কিন্তু। ওই তাকাও, যে নাম্বার দেখো, যে নাম্বার কি বলা হচ্ছে, ডেমনস্ট্রেটিভ। আমরা পূর্ববর্তী ভিডিওতে এই প্রত্যেকটি বিষয় আলোচনা করেছিলাম সুন্দর করে, আর ওই বিষয়গুলো আমাদের এখানে বসাতে হয়েছে, আর কিছু না। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাতে 5 মার্ক। এখন এই প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে তোমাদের আগে, কি বলা হচ্ছে। দেন এই যে এই বিষয়গুলো যখন বসাই দিবা তখন পাঁচে পাঁচ, চোখ বন্ধ করে, তাহলে দেখো খুব সুন্দরভাবে দেখবা। তাহলে যেটা অ্যাডজেক্টিভ বলছে, আর্সেনিক ড্যাশ সাবস্টেন্স, তাহলে হার্মফুল, তাহলে এখানে অ্যান্সারটি হচ্ছে অ্যাডজেক্টিভ, বসাতে পারো HARMFUL হার্মফুল, অথবা পয়জনাস অথবা ডেঞ্জারাস বসাতে পারো, অথবা ডিটারমেন্টাল বসাতে পারো। ইনটেনসিফায়ার পড়লে তোমাদের দুইটা, একটা হলো ভেরি, একটা হলো সো। ডেমনস্ট্রেটিভ যেহেতু আর্সেনিক একটা সমস্যা না, কারো একার সমস্যা না, সবাইয়ের সমস্যা, তাই এখানে বসাই দিবা যে কি দিস দ্যাট ইজ দোস, দিস বসাই দিবা। এরপর দেখো ডি নাম্বারে বলছে কোয়ান্টিফায়ার, এ লট অফ বসাই দিবা, এ লট অফ, কিন্তু তোমাদের প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে, এ লট অফ বসাই দিবা। পজিটিভ যেহেতু সবাইয়ের সমস্যা, আর সমস্যা সবার সমস্যা, পজিটিভ গুলো, হ্যাঁ, আওয়ার ABCDE, তাহলে ভিলেজ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, চোখ বন্ধ করে। নাউন অ্যাডজেক্টিভ, দুটো নাউন পাশাপাশি বসলে তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। এটা কার সমস্যা, ভিলেজ অথবা কমন ভিলেজ, তাহলে ভিলেজ VILLAGE, ওকে, ভিলেজ প্রবলেম। জি নাম্বার ভার্ব বিশেষায়িত করে অ্যাডভার্ব, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, USUALLY, ইউজুয়ালি। যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ বলছে, ইনফিনিটিভ ফ্রেজ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার প্লাস নাউন, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কত নাম্বার ইনফিনিটিভ ফ্রেশ, এইচ নাম্বার, তাহলে এখানে অ্যান্সারটি বসাই দিবা, টু রিমুভ দিস সমস্যা, টু
টু রিমুভ দিস প্রবলেম, বা সমস্যা বলতে পারো। টু রিমুভ দিস প্রবলেম, টু আর ই এম ও ভি, দিস সমস্যা। সমস্যার বাংলা ইংরেজি জানোই। পার্টিসিপেল মানে কি ভার্ব প্লাস আইএনজি, পেইন্টিং করে দিবে, চিহ্নিত করে দিবে। আর ডেমনস্ট্রেটিভ মানে কি দিস দ্যাট দিস দোস, যেহেতু প্লুরাল বোঝাচ্ছে সেহেতু দোস বসাই দিবা, টিএইচ ও এসি অথবা টিএইচই এসি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।